ক্ষেত্রে আমরা নিজেদেরকে রিজিক দাতা মনে করে বসি। তার মধ্যে একটা জায়গা হলো এই সন্তান জন্মদানের ক্ষেত্রে, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে, অধিক সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পিতামাতা এই ক্ষেত্রে কেন যেন তাদের কাজে কর্মে, আমাদের কাজে কর্মে এটাই পরিলক্ষিত হয়, প্রকাশ পায়, যেন আমরাই রিজিক দাতা, আমরাই তার দেখভাল করেনেওয়ালা, আমরাই বুঝি তাদের রব, নাউজুবিল্লাহ, অর্থাৎ লালন পালনকারী আর কি। কথা বোঝা যাচ্ছে কিনা? অথচ লালন পালন করেনেওয়ালা কে বলেন? রিজিক দেনেওয়ালা কে? কিন্তু এই যে দুইটা জায়গা আমরা অজেব প্রসঙ্গ আছে কিন্তু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এই যে বিশেষ করে অধিক হারে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে, একাধিক সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে আধুনিক মনা যারা যারা নিজেদেরকে আধুনিক মনে করে, নিজেদেরকে আধুনিক মনে করে, শিক্ষিত সচেতন নাগরিক মনে করে, তাদের মধ্যে বিশেষ করে এখন এটা তো আগের থেকেই ছিল এবং কি এখন যেটা দেখা যাইতেছে সেটা হলো অতি সাধারণদের মধ্যেও এখন এই প্রবণতা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে তারাও সন্তান নেওয়ার ক্ষেত্রে কেন যেন রিজিকের ফিকির করতেছে। কথা বলা আছে কিনা? এত ছেলে পেলে মানুষ করবো কিভাবে, এদের খাওয়া হবে কি, তারপরে পড়াশোনা কিভাবে করাবো, নানান রকম চিন্তা তাদের মধ্যে এসে বসবাস করে। যদিও আমাদের বাংলাদেশ যে আমাদের দেশের যে একটা শাসন রীতি রয়েছে, এখানে সরকারের পক্ষ থেকে অর্থাৎ গণতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে আমাদেরকে উৎসাহ দেওয়া হচ্ছে যে 2টি সন্তানের বেশি নয়, কয়টা হলে ভালো হয়। যদিও বিগত আমলে শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা কোন একটা বক্তব্যে তিনি বলেছিলেন, সে বলেছিল যে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয় এমন না, তবে উনি ওই 1টি হলে ভালো হয় এটা বাদ দিয়ে অন্তত এতটুকু বলছে, 2টার বেশি না। তার মানে 2টা নেওয়া যাবে, এর বেশি নেওয়া যাবে না। কথা বলে আছে কিনা? কেন? এক্ষেত্রে আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, আমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, অভাব অনটনের ভয় দেখায়, তাদেরকে ম্যানেজ বা কন্ট্রোলের ভয় দেখানো হয় আমাদেরকে। এইভাবেই আমাদের সিস্টেমকে এমনভাবে ক্রিয়েট করা হয়েছে যে আমরা এগুলো ভাবতেই আমাদের কেমন যেন একটা মনে হচ্ছে যে আমার মাথায় বোঝা আছে, বুঝি একটা চেপে গেল। অথচ আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এই জেনে রাখো অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। কথা বুঝেন? অভাব অনটনের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি যেরকম ভাবে তোমাদেরকে রিজিক দেই ওইরকম ভাবে তাদেরকেও রিজিক দেই। সুবহানাল্লাহ। কথা বলছেন, তাদেরকেও আমি রিজিক দিব, এটা আল্লাহ আমাদেরকে বলতেছে। আর আমরা এখানে এসে এই ধরনের চিন্তা লালন করা, এটা মুসলমানের কাজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়াদুদ, এই তোমরা অধিক হারে সন্তান জন্ম দিতে সক্ষম এমন